निशाना आए बंदे खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से अब तो सुनो हजरत की नसीहत जल्दी से अब तो सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, জনতা বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার, ফরহেজগার, নেককার আমার ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা যে একটা ইসলামী সম্মিলনে বসেছি, এটা হলো একটা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগান। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা বাগানে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে মনটা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমার ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মানব জাতিকে বড় আদর করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ায় পাঠাইছেন, তাই না? আমরা সকলেই অবগত আমাদেরকে কেন বানাইছেন। এরপরেও আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, এইগুলার পিছনে পড়ে আমরা আমাদের মালিককে বলে গিয়েছি, তাই না? মালিককে বলা যাবে না, আল্লাহকে ডাকাডাকি করা লাগবে, আল্লাহকে বেশি স্মরণ করা লাগবে। আমার ভাইরা, আমাদের সময়গুলো অযথা নষ্ট হয়। আমরা আজকে মানুষগুলা দিশাহারা হয়ে গেছি। এখন আপনি ছেলে মানুষ হোক, মেয়ে মানুষ হোক, আমাদের সমাজ নষ্ট করে ফেলাইছে একটা জিনিস, এটা বাস্তব না? হ্যাঁ, এটা নষ্ট করে ফেলাইছে। কারণটা কি? সময় পাইলেই আমরা দেখা যায় বসে বসে মোবাইল টিপি, আর কোনো কাজ নাই। সময় পাইলেই ফেসবুক, সময় পাইলেই ইউটিউব। আমি বিভিন্ন মাহফিলে গিয়ে এগুলো বলে থাকি। কারণটা হলো, মূল হচ্ছে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণে। কারণ হলো ইহুদি নাসারারা, এরা হলো এটা চক্রান্ত। আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো মোবাইল কিন্তু দেখি নাই। ছোটকালে দেখতাম বাটন মোবাইল, তাও দু একজনের কাছে। আমার বড় ভাই একটা মোবাইল কিনছিল, বাটন, নোকিয়া, ছোট একটা মোবাইল। ওই সময় আরো অনেক বছর আগে বোধহয় 7,000 টাকা দেয়া। তো ওই সময় ভয়ে মোবাইলটা সইতাম না, হায় রে হায় কি জানি হয়ে যায়। এখন মানে আধুনিক জমানা আস্তে আস্তে আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আমাদের সমাজ এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। আরে ইহুদিরা চাইছে মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস করা যায়। টার্গেট হলো, আগে প্রত্যেক বাসায় বাসায় একটা একটা টিভি ছিল, ঠিক না? ওদের টার্গেট হলো, না টিভি থাকলে হবে না, এই টিভিটা প্রত্যেকটা মানুষের পকেটে ঢুকিয়ে দিতে হবে, তাহলে মুসলমানদের ইমানটাকে একটু হালকা করা যাবে। শুধু হালকা নয়, এমন একটা অবস্থা, আহারে মানুষের ইমান কখন যাচ্ছে কেউ কোনো দিকে কোনো খেয়ালই নাই। আমরা সময় নষ্ট করছি এই মোবাইলে। সেজন্য ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, রাস্তা দুইটা, একটা জাহান্নামের আরেকটা জান্নাতের। এলা আপনি বেছে নেন কোনটায় আপনি যাবেন, জান্নাতের রাস্তায় যাবেন নাকি জাহান্নামের রাস্তায় যাবেন। আরে মুসলমান, আমরা তো দিশেহারা হয়ে গেছি। দিশেহারা হলে চলবে না, আমাদেরকে হুঁশ জ্ঞান রেখে চলতে হবে। আমরা পিছনে যারা আছি, সামনে অনেক জায়গা আছে, আমরা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসি, কষ্ট করে আস্তে আস্তে সামনের দিকে চলে আসি। পিছনে জায়গা নেই, সামনে অনেক জায়গা খালি আছেন, সামনের দিকে আসেন আমার ভাইরা। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়ার পিছনে পড়িয়া বান্দা তুমি পাগল হইছো, আমার মালিককে ভুলে গেছো, ভুলে গেলে চলবে না রে বাবা। বান্দা তুমি যত দুনিয়ার পিছনে দৌড়াও, যতই দৌড়াও
তোমার মালিককে যদি তুমি ভুলিয়া যাও তাহলে কিন্তু বড় ভুল করবারি বাবা। আল্লাহ তাআলা বান্দাকে জানায়া দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমাকে যেই মাটি থেকে তৈরি করা হয়েছে ওই মাটির ভিতরে আবার নেওয়া হবে। ভুলে গেলে চলবে না। কোত্থেকে এসেছো একটু চিন্তা করেছো? আরে একটা জিনিস মাথায় রাখবেন, মানুষকে যখন মারা যায় আমরা যেই জায়গায় তাকে দাফন করি, যেই মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই মাটিতেই তাকে কবর করা হয়, তাকে সেই মাটিতেই রাখা হয়। যার যেখানে কবর হয় বুঝবেন এই মাটি দ্বারাই তাকে তৈরি করা হয়েছে। তোমার তো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। তোমাকে কেউ চিনত না, আল্লাহ তাআলা তোমাকে সম্মান বাড়িয়ে বাড়িয়ে তোমাকে পরিচিত একজন ব্যক্তিত্ব করেছেন। উঁচা উঁচা চেয়ার তোমাকে দান করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনের সময়ের খালের ভিতরে এমন একটা খাল কি অতিবাহিত হয় নাই, এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় তোমাকে কেউ চিনত না, যেই সময় তোমাকে কেউ জানতো না। যখন ছোট ছিলেন আপনাকে কেউ চিনত? আপনি এলাকার মেম্বার হবেন, কেউ জানতো? আপনি এলাকার চেয়ারম্যান হবেন, কেউ জানতো? আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, জজ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, বড় কিছু হবেন, উকিল হবেন, ইঞ্জিনিয়ার হবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি হবেন, বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি হবেন, এটা কি কেউ জানতো? না। আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনাকে তিল তিল করে বড় একটা সম্মানের জায়গায় আল্লাহ তাআলা বসিয়ে দিচ্ছে। আর সেই মালিককে আপনি ভুলে গিয়েছেন। ভুলে গেলে চলবে না। আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহকে ডাকাডাকি করা লাগবে। সেজন্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমার আগের হুজুরও তেলাওয়াত করেছিল, এই আয়াতের উপর কথাও বলেছে। আমাকে মাহফিলের পক্ষ থেকে আগের থেকেও বলা হয়েছিল একটু মা বাবার বিষয়ে কথা বলার জন্য। যাই হোক, তো বলছিলাম যে আল্লাহ তাআলাকে বলে গেলে চলবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন দুনিয়ার মানুষদেরকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কেউর ইবাদত করা যাবে না। তার সাথে সাথে দুনিয়ার মানুষদেরকে আমার মালিক জানায়া দিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যতদিন বেঁচে থাকবা আমার বন্দেগী করবা, ইবাদত বন্দেগী আমার করবা। আর 2 নাম্বার হলো আর মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আমরা করি, আমাদের সমাজে তো দেখা যায় অনেক ঘটনা পাওয়া যায়, মা বাবার সামনে কত বেয়াদবি হয়ে যায়, মা বাবার সাথে ভালো ব্যবহার হয় না, হয় আমার ভাইরা। সেই জন্যে আল্লাহ তাআলা বলছেন যতদিন বেঁচে থাকবা আমার ইবাদত করবা, আর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এটা কার হুকুম? এটা আল্লাহ তাআলার হুকুম। এই মা বাবা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবায়ে কেরামদেরকে আমার মায়ার নবী জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম জেনে নাও, মা বাবা হলো তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করিয়া তুমি জান্নাত কামাই করতে পারো। মা বাবার সাথে কেউ যদি নাফরমানি করে তাহলে কিন্তু তার জন্য হলো জাহান্নাম। মা বাবার সাথে নাফরমানি কইরা আল্লাহর জান্নাত তুমি পাইবা না রে গোলাম। এর নবীর উম্মতের দল সেই জন্য ভুলে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো,
মা বাবার সঙ্গে ভালো আচরণ করো রে বাবা, মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করো। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা এসে হাজির। নবীজি বসা থেকে দাঁড়িয়ে যায়, মহিলাটাকে দেখে নবীজি দাঁড়ায়া যায়, নিজের গায়ের চাদরটা জমিনে বিছায়া দেয়। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, তাকায় রইলেন। ব্যাপারটা কি কোনো কিছু বুঝে না। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন চাদরটা বিছায়া দিলেন, ইশারা দিলেন বসেন। বৃদ্ধ মহিলা বসিয়া যায়, নবীজির খুব কাছাকাছি বসে যায়, আর কানে কানে কি যেন কথা বলে। কিছুক্ষণ পরে মহিলা আবার চলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই তো বুঝতে পারলাম না গো নবী। বলে কেন? যে এই মাত্র একজন বৃদ্ধ মহিলা আসলো, আপনি খুব সম্মান দেখাইলেন, আবার কিছু কথা বলা হলো, সঙ্গে সঙ্গে চলে গেছে। ও মায়ার নবী গো, উনি কে আমরা একটু জানতে চাই। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, উনি আর কেউ না, উনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, মায়ের নবী জানায়া দেয়, মাকে বড় সম্মান করতে হবে। মা বাবা তোমার জান্নাত জাহান্নাম, সেই জন্য উনি আমার দুধ মা। এরপরেও মায়ার নবী এত সম্মান দেখাইলেন। মায়ের খেদমত করিয়া জান্নাত কামাই যদি করতে চাও, বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন রে বাবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইরানে বুস্তাম শহরে জন্মগ্রহণ করেছেন। আজকে বাইজিদের নাম সারা বিশ্বের মুসলমানরা বাইজিদের নাম জানে। কারণ কি জানেননি? কারণ হলো মায়ের দোয়া। মায়ের দোয়া বিফলে যায় না। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, আর সে মহল্লা পর্যন্ত চলে যায়। আর সে মহল্লা পর্যন্ত কোনো পর্দা থাকে না, হায়াল থাকে না। মা যদি ভালো দোয়া করে সেটাও চলে যায়, যদি বদ দোয়া করে সেটাও কিন্তু চলে যায়। এর নবীর উম্মতের দল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট মানুষ, বালক মানুষ, 10 থেকে 12 বছরের বয়সের একটা ছেলে। মায়ের সাথে বাইজিদ ঘুমায়। হঠাৎ করিয়া শীতের কনকনা রাত্রি, হঠাৎ করিয়া মায়ের ঘুম ভেঙে যায়। মা সন্তানকে ডাকিয়া বলে, সন্তান, ও আমার ভাইজিদ, আমার বড় পানি পিপাসা হয়েছে, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খাট থেকে উঠিয়া, বিছানা থেকে উঠিয়া এখন ঘরের ভিতরে তালাশ করতে লাগলেন। কোনো জায়গায় পানি পাওয়া যায় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিলেন। মরুভূমিতে রাত্রির বেলা দৌড়ায়, একদিক ওদিক ডানে বামে চতুর্দিকে দৌড়াইতে তাকে কোনো জায়গায় পানি পাওয়া যায় না। অনেক দূর থেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি এনে দেখলো মা ঘুমায় পড়েছে। মায়ের মাথার শিউরে বাইজিদ দাঁড়ায় থাকি, সারা রাত বাইজিদ দাঁড়ায় থাকি রে বাবা। শেষ রাত্রের দিকে মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। মা
তাকায়া রইছে রে, তাকায়া দেখে বাইজিদ দাঁড়ানো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের মাতার শিওরে দাঁড়ান। মা ডাকিয়া বলে, বাবা বাইজিদ কখন থেকে দাঁড়িয়ে আছো বাবা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে ডাকিয়া বলে, মা গো, আপনি যখন পানি চেয়েছিলেন ঘরের ভিতরে পানি পাই নাই, দৌড়ায় মরুভূমিতে কোনো জায়গায় পানি পাওয়া যায় না, অনেক দূর থেকে পানি আমি নিয়ে আসলাম, এনে দেখি মা আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি চিন্তা করলাম আপনি যদি আবার ঘুম থেকে জাগ্রত হইয়া আবার যদি পানি চান, আমি বাইজিদ যদি পানি দিতে না পারি, আমার আরশের মালিক বড় কষ্ট পাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর মা বিছানা থেকে উঠে বলে, বাবা বাইজিদ তোমার হাতের গ্লাসটা আমাকে দাও। আর এক গ্লাস পানি দেওয়া হলো। মায়ে এক গ্লাস পানি খাওয়ার পরে ডাকিয়া বলে, বাবা আমার বুকে আয় রে বাবা। এখন বাইজিদের আম্মা যান বাইজিদ বুস্তামিকে আদর করার পর ওযু করিয়া তাড়াতাড়ি নামাজে বসে যায়। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমার মাওলা দরবারে হাত দুইটা তুলিয়া কান্নাকাটি করতে থাকি। আবার কান্দে আর দোয়া করে, ওগো মালিক আমার বাইজিদকে ওলি না বানাইয়া পৃথিবীর জমিন থেকে নিয়েন না। আল্লাহু আকবার। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গ্লাস পানির ফলে ওরে বাইজিদের কোলে তোলে। হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানায়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো ওরে টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে করো ওরে টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে করিও না পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া লাগবে নাকি লাগবে না? যে যত বড় হতে চান মা বাবার দোয়া লাগবে রে বাবা। মা বাবার দোয়া ছাড়া কেউ সামনের দিকে আগাইতে পারবেন না। যে যত বড় হয়েছেন মা বাবার থেকে যারা দোয়া নিয়েছেন, দোয়া নিয়া
ব্যবসা বাণিজ্যে যান, আপনার ব্যবসা উন্নতি হবে রে বাবা। চাকরিতে যান, চাকরিতে প্রমোশন পাবেন আপনি। আপনি কৃষিকাজে যান, যেই কর্ম করেন মা বাবার দোয়া নিয়ে বাহির হন। এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করা লাগবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, যতদিন বেঁচে থাকো আমার বন্দেগী করো, আর সাথে সাথে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করা, আমরা সকলেই জানি ওয়াইসকুরুনি। হ্যাঁ, আমরা গ্রামের মানুষরা কি বলি? ওয়াশকুরুনি বলি, ঠিক না? ওয়াইসুল করনি, উনি চাইলে সাহাবী হতে পারতেন, নবীর জমানায় উনি ছিলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইলেন, নবী গো, আমার বড় মনে চায় আপনার সঙ্গে যুদ্ধ করতে, আমার বড় মনে চায় আপনার চেহারা মোবারক দেখতে, আমার বড় মনে চায় আপনার পেছনে নামাজ পড়তে। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী খবর পাঠায়া দেয়, জানায়া দেয় যে তুমি তোমার মায়ের খেদমত করে করে জান্নাত কামাই করো। তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করা লাগবে না। হ্যাঁ, তুমি তোমার মায়ের খেদমত করে তুমি জান্নাত কামাই করো। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওয়াইসুল করুনে কেমন সারাটা জীবন শেষের দিকে ওনার মা বড় বৃদ্ধ হয়ে যায়, খেদমতের উপযোগী হয়। ওয়াইসুল করুনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করলেন। মায়ের খেদমত করে করে আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হয়ে গেলেন। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যু সরজায় যখন আমার নবী, আপনার নবী, সাহাবায়ে কেরাম বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, আমার একটা পাগল আছে, আমি হয়তো দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, তবে এই পাগল যদি আমার রোজার কাছে আসে রে ওমর, তুমি ওনার থেকে নিজের জন্য দোয়া নিবা। কারণ হল ওয়াইসুল করনি এমন একজন ব্যক্তি, মায়ের খেদমত করে করে আরশের মালিকের কাছে বড় দামি হয়ে গেছে, জবান বড় পবিত্র হয়ে গেছে। ওমর, তুমি একটু ওনার থেকে দোয়া নিবা, আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমার জুব্বা মুবারক রেখে যাচ্ছি, আমার জামাটা রেখে যাচ্ছি, আমার পাগল ওয়াইসুল করনিকে তুমি দিয়া দিবা। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া নেওয়ার জন্য বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন রে বাবা, এরপরেও দোয়া নিয়েছেন ওয়াইসুল করনি থেকে। এরে নবীর উম্মতের দল, সেই জন্য রে বাবা, যারা মা বাবার খেদমত করে করে জিন্দেগিটা যাপন করেছি, দুনিয়াতে আল্লাহ সম্মান দিয়েছে, পরকালে আল্লাহ সম্মান দান করেছেন। আমরা তো মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, করি? দেখা যায় আমাদের অবস্থা হলো, যদি আমার আব্বা আমার আম্মা কোনো কিছু বলে, একটা শিখতে যাই আমরা, অল্পতেই রেগে যাই। এখন বর্তমান যুগে এই যে বিশেষ করে যুবকরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, স্যাং একটা অবস্থা, রেগে যায়। এগুলো করবেন না। এগুলো করলে বাবা মা যদি একটু ব্যথা পায়, তাহলে আপনার জিন্দেগিটা শেষ, নষ্ট হয়ে যাবে। সেজন্যে মা বাবা থেকে দোয়া নেবেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। বেয়াদবি যারা করেছে এরাই হালাক হয়েছে। মা বাবার সাথে আর হলো উস্তাদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে কোনো সময় বেয়াদবি করা যাবে না।
বেয়াদবি করলে মনে করেন শেষ, দুনিয়াত আপনি অপদস্থ হবেন, দেখা যায় পরকালেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমার ভাইরা, সেই জন্যে আমরা মা বাবার দোয়া নিব। মা বাবার দোয়া নিলে পরে দেখা যায় সব কাজ আসান হয়ে যাবে। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন যে দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবাকে কষ্ট দিও না, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে উত্তম ব্যবহার করা। কেমন? এক নম্বর হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। 2 নম্বর ফালা তাকুল্লাহুমা উফিন, মানে তাদের সামনে এরকম কোনো কথা বলা, কোনো এরকম কোনো কষ্ট পেয়েছেন এমন কোনো কথা বলা, কোনো আওয়াজ করা যাবে না। কেমন জানেন? দেখা যায় বৃদ্ধ মানুষ আর ছোট মানুষ দেখা যায় বেশি কথা বলে, ঠিক না? এখন ঘরে যদি কোনো মুরব্বী তাকে বারবার একটা কথা জিগাইতে থাকে, ওইটা বিভিন্ন রঙের প্রশ্ন করে, যদি আপনি রাগ করে কি একটা জ্বালা, কি একটা অসুবিধায় পড়েছে, বারবার কেন কথা বলে উনি, এত কথা মানুষে বলে। মুরব্বীদেরকে দেখা যায় অনেকে এরকম সেটতে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করে না। ছোট মানুষ দেখেন না বারবার কথা বলে। আরে বাবা, একটু চিন্তা করেন, আপনার বাবা আপনি যখন ছোট ছিলেন, বাবার কোলে যখন ছিলেন, আঙ্গুলে ধরে ধরে যখন হাঁটতেন, তখন জিগাইতেন বাবা এটা কি ওইটা কি, আপনার বাবা সারা দিন একটা উত্তর দিতেন, ঠিক না? আর এখন আপনার আব্বাজান বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনি সন্তান বড় হয়েছেন, আপনার বাবা এখন প্রশ্ন করতেছে, আপনি কেন রাগ পান, আপনি কেন মন খারাপ করেন? আপনি চিন্তা করে দেখেছেন ছোটকালে যে আপনি বারবার প্রশ্ন করতেন আপনার আব্বাকে, বাবা এটা কি ওইটা কি, নাম বলতে বলতে সারাদিন আপনাকে আপনার আব্বা আপনার প্রশ্নের জবাব দিতে দিতে শেষ, ঠিক না? আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে মা বাবার সামনে করে কোনো ব্যথা পেয়েছেন, কোনো আওয়াজ এরকম করা যাবে না। তারপরে 4 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র সুরে কথা বলা, কর্কশ ভাষা কথা বলা যাবে না, সেতে কথা বলা যাবে না, নম্র সুরে কথা বলতে হবে। 5 নাম্বার ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এরকম মাতা পিতার সামনে, তাদের সামনে নিজের পাখাকে বিছিয়ে দেওয়া, নিজের মাথাকে নত করে দেওয়া নম্রভাবে। আমার ভাইরা, তারপরে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যদি বেঁচে থাকে, মারাও যদি যায়, মা বাবার জন্য দোয়া করা, আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে যেভাবে রহম করেছেন, যেভাবে মায়া করে ভালোবেসে বড় করেছেন, আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছেন, আয় আল্লাহ আমার আব্বা আম্মা এখন কবরে শুয়ে আছে, আপনিও তাদের প্রতি রহম করুন, তাদের প্রতি আপনি হাসান করুন, তাদেরকে কবরে আরামে রাখেন, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করার তৌফিক দান করেন। এভাবে মায়ের জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবা খবর থেকে তাকায় রয়েছে রে বাবা, তোমার দিকে তুমি কি পাঠাও? ওরে নবীর উম্মত, আজকে দেখা যায় মা বাবাকে আমরা ভুলে গিয়েছি। ভুলে গেলে চলবে না, যেই মা বাবা তোমাকে আদর করেছেন, বড় মায়া মোহাব্বত করে বড় করেছেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো, সমস্ত আল্লাহর ইবাদত বন্দেগী করার পর কার হক বেশি, কার সঙ্গে আমরা ভালো আচরণ করব? আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। আবার সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব আমল করার পর কার সঙ্গে ভালো ব্যবহার করে কথা বলবো, কার হক বেশি, কার সঙ্গে সুন্দর করে আচরণ করব, কার হক বেশি? আমার মায়ের নবী বলছে, উম্মুকা, তোমার মার
তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো কার হক বেশি? নবীজি বলেন উম্মুকা, তোমার আম্মার। চতুর্থবার জিজ্ঞাসা করা হলো সব আমল করার পর কার হক বেশি, কার সঙ্গে আমরা ভালোভাবে আচরণ করব, ভালো আচরণ করব, কার খেদমত করব? আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলছে আবুকা, তোমার বাবার। আল্লাহর নবী তিনবার মায়ের কথা বললেন। ব্যাপারটা কি রে মুসলমান? একবার বাবার কথা বললেন, তিনবার মায়ের কথা বলার কারণ মার বড় হক, মা বেশি কষ্ট করেছেন। এক নাম্বার কষ্টের দিকে নবীজি তাকাইয়া উম্মুকা বলেছেন, কারণ এক নাম্বার কষ্ট মায়ের পেটের ভিতরে আপনাকে 10 মাস অথবা 9 মাস, 9.5 মাস অথবা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। ও